এখন জবাব দাও, আমির তুমি জবাব দাও, ফিরহাদ হাকিম জবাব দাও। বেলগাছিয়া বাবার এই অবস্থা কেন? ফিরহাদ হাকিম জবাব দাও, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। বিজেপি রাজপথে, টিএমসি হুঁশিয়ার, বিজেপি রাজপথে, টিএমসি হুঁশিয়ার, বিজেপি রাজপথে, টিএমসি হুঁশিয়ার, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। সারা বাংলার জনস্বার্থে বিজেপি লড়ছে, লড়বে, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। আর নেই দরকার, আর নেই দরকার, আর নেই দরকার। এই অবস্থা কেন? দেব না এরা বাঙালিটা প্রসাদ মুখার্জি আমরা প্রতিবাদে এসেছি। পুলিশকে আমি হুঁশিয়ারি দিচ্ছি, এখানে বড় অফিসাররা রয়েছেন, আপনারা ভালো করে জানেন। একজন আমাদের এখানে ঢাকা থেকে এসছেন, তারা তার আসলে এইদিকে আসুন তো, বলুন তো এনার ইয়ে হয়েছে, ওদের এখানে কিছু হয়নি, চালু হয়েছে, এসে বসেছে, দিচ্ছি 1 সেকেন্ড আগেও দিয়ে দিচ্ছি। জলের ঠিক নেই, জল এখন দেখি 3 ঘন্টা উপরে জল আছে, ঠিক আছে। তখন এগুলো থানা আমাদের বহু সাপোর্ট করেছে। বাবুকে আমি থ্যাংক ইউ বলবো। কিছু অফিসার রয়েছেন, আমার আপনাদের সাথে কোনো পার্সোনাল এনিমিটি নাই, তাই আমি বলবো একটু ফিল করুন আপনারা একটা সাধারণ মানুষ কিভাবে জীবনযাপন করে। যাবেন না, কর্পোরেশনের বিরুদ্ধে আমাদের আন্দোলন আরো বাড়বে, ইলেকশন করতেই হবে। এই যে দালাল নেটওয়ার্ক আছে, এরা ভাবছে এদের বাবার জমিদারি, আর কোনোদিন যাবে না। আমি ওই দিন ভুলিনি, রেক্সা ইউনিয়ন, টেক্সা ইউনিয়ন, মেক্সি ইউনিয়ন, ট্যাক্সি ইউনিয়ন, মেলা ইউনিয়ন, খেলা ইউনিয়ন সবই সিপিএম ছিল। আজকে টর্চ দিয়ে, দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। তোদের হাল তো আরো খারাপ হবে। যত দালালি করছিস আর আমরা ছাড়বো না, বিজেপি ছেড়ে কথা বলবে না। প্রতিবাদ চলছে, প্রতিরোধ চলছে, 26-এ প্রতিশোধ নেব, একদম ছাড়বো না। এই যত এখানে আমরা ইফতার চলছে, হ্যাঁ ওখানে কিছু লাগে না, কি রমরমিয়ে চলছে। আর আমার দুর্গাপূজার সময় বিসর্জন, আমিও চন্দ্রশেখর আজাদ ক্লাবের সভাপতি, ছোট একটা পুজো হয়, চিঠি চলে আসে কবে বিসর্জন করছেন, না না আপনাকে সোমবার করতে হবে, পরে এ আছে ও আছে। কোন যুগ চলে এসছে। এই জল দেওয়া হচ্ছে পিলখানায়। এই তো এখানকার পরশুন ব্যানার্জি এমপি আছে, বিক্রি হয়ে গেছে। উনি বললেন নাকি মুসলমানই সবার আগে পৃথিবীতে এলো, ওই সব করলো, ঘটনা করিয়ে নি। দাদা, হাওড়া বেলগাছিয়া যে ভাগাড়ে শিবপুর বিধানসভার অন্তর্গত 155 নম্বর বুথে 100টির ওপর বাড়ি, 1200-র ওপর মানুষ গৃহহীন হয়ে পড়ে রয়েছে। তারা খাবার জল পাচ্ছে না, খাদ্য পাচ্ছে না, তাদের বাসস্থান নেই। এটার প্রতিবাদ আপনারা করতে এসেছি, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জানাতে এসেছি। 16খানা ওয়ার্ডে ঠিকমতো জল পরিষেবা বন্ধ হয়েছিল, আপনারা সবাই জানেন। এটাই বলতে এসেছি, হাওড়াবাসী পাশে আপনারা দাঁড়ান, যে সেবা আপনারা দেওয়ার কথা সেই সেবা দিচ্ছেন না। 2018 সালে নির্বাচন হওয়ার কথা ছিল, সে নির্বাচনও আপনারা করালেন না। দ্রুত নির্বাচন করান, মানুষকে পরিষেবা দিন। অতি অবশ্য ডেপুটেশন দিয়ে গেছি, শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিয়ে গেলাম, সময় দিয়ে গেলাম। যদি সেই সময়ের মধ্যে মানুষের যে পরিষেবা আমরা চেয়েছি সেটা যদি দেয়া না হয়, তাহলে এই শান্তিপূর্ণটা অশান্ত হয়ে যেতে পারে, এর কোনো গ্যারান্টি নেই। বলে গেছি, এদের সদিচ্ছা নেই, এটুকুনি বলতে পারি।